হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অলিভিয়া। আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা যাচ্ছি ঘুরতে, আর কোথায় যাচ্ছি সেসব দেখার জন্য পুরো ভ্লগটা আপনাদের দেখতে হবে। খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো আর আপনাদেরকেও সাথে নেব। এখন সময় সকাল 7টা। বেশ অনেক ভোরেই উঠেছি, যেহেতু সকাল সকাল বেরোনোর আছে। কোনো দিন তো এত সকালে উঠিনি। যখন উঠেছিলাম তখন দেখলাম পুরো অন্ধকার, আর এখন সবে সবে আলো ফুটেছে। আর এই যে আমরা সমস্ত লাগেজ আমাদের গাড়িতে তুলে দিলাম। চলুন এবার আস্তে আস্তে দুকা দুকা করে বেরিয়ে পড়া যাক। এই যে আমরা আর আমাদের আর এক বন্ধুরা আমাদের গাড়িতে করে যাচ্ছি। এই যে আকাশটা দেখুন, বেশ সুন্দর লাগছে। শীতের সকাল তো, তাই দেখলে মনে হচ্ছে সবে সবে ভোর হয়েছে, কিন্তু এখন আমাদের এই ব্যাগগুলো রাখতে রাখতে সময় হয়ে গেছে 7:30। আর আমরা বেরিয়ে পড়লাম। বেশ অনেকটা রাস্তায় চলে এসেছি। চলুন এরপর আস্তে আস্তে যাওয়া যাক। বেশ অনেকটা রাস্তা যেতে হবে। ধরুন প্রায় আমাদের যেতে হবে ওই 10 ঘন্টার মতো। কারণ 10 ঘন্টা বললাম, রাস্তার মধ্যে মাঝে মাঝে তো আমাদের একটু রেস্ট নিতে হবে, দাঁড়াতে হবে, খেতে হবে। এই সব কিছু সময় ধরে ওই 10 থেকে 12 ঘন্টার মতো সময় লাগবে আমাদের পৌঁছাতে। যারা আমার ভ্লগ দেখেন তারা নিশ্চয়ই এই জায়গাটা দেখে অবশ্যই চিনতে পেরেছেন। আর যারা জানেন না তাদেরকে বলে দিই, এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের ডাউন টাউন। আর সামনে দেখলেন মেট্রো গেল। আবারও সকল বন্ধুরা মিলে আমরা যাচ্ছি ঘুরতে। বেশ অনেক দিন পরই যাচ্ছি আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে। আর এবারের ট্যুরটাই বোধহয় একটু বেশি দিনের ট্যুর হবে, কারণ প্রায় 5 দিন ধরুন না, মানে 5 দিনের দিন ফিরবো। তবে সেদিনও অনেক কিছু দেখার প্ল্যান করে রেখেছি। আজকে যেতে যেতেও যেগুলো দেখার জায়গা আছে সে জায়গাগুলোও দেখে নেব। আর দেখছেন সামনে কি কুয়াশা হয়েছে, গাড়িগুলো কোথায় গিয়ে যেন মিলিয়ে যাচ্ছে মনে হচ্ছে। একটা গাছ একটাও গাড়ি কিছুই দেখা যাচ্ছে না। চলুন আস্তে আস্তে যাই, এত কুয়াশায় তো আস্তে আস্তেই যেতে হবে। তবে এখানে তো যেমন স্পিড লিমিট থাকে সেরকমই যেতে হবে, কিন্তু ওই যে একটু ডিস্টেন্স মেনটেন করতে হবে, কারণ সামনের গাড়িগুলো তো কিছুই দেখা যাচ্ছে না, সেই কারণেই। এখন ঘড়িতে 9টার মতো বেজে গেছে, তাও এতটা কুয়াশা। আশা করছি একটু পরে কুয়াশাটা আর পাবো না। তবে যেহেতু এখন শীতকাল তাই এত কুয়াশা হয়েছে। তবে এখন বেশ খিদে পাচ্ছে জানেন তো। এখানে একটা দোকান পেয়েছি, আমরা আগে সেখানেই যাব ব্রেকফাস্ট করতে, কারণ অনেক সকালেই বেরিয়েছি, ব্রেকফাস্ট করার সময় পাইনি। সেই কোন সকালে চা আর বিস্কিট খেয়েছি। সকালবেলা ব্রেকফাস্টটা বার্গার দিয়ে আজকে করতে হবে, কারণ এখানে তো আর কোলাঘাটের মতো লুচি তরকারি পাবো না, কি বলুন। যদি আমরা দীঘা, পুরী, মন্দারমণি যেতাম তাহলে তো ওই কোলাঘাটে একটু সাইড করে গাড়ি দাঁড় করিয়ে লুচি আর তরকারি, আহা কি সেই স্বাদ। যারা সেই স্বাদ পাননি তারা কিন্তু সত্যিই মিস করছেন, আর যারা পেয়েছেন তারা জানেন অবশ্যই যে সেই সব খাবারের কি অতুলনীয় স্বাদ। আর এই বিদেশ বিভূতিতে সে সব জিনিস আর কে করে দেবে বলুন না। চলুন আজকে তাহলে ব্রেকফাস্টটা লুচি পরোটা নয়, ওই পিৎজা বা বার্গার দিয়েই করে নিই। দেখুন দূরের ওই পাহাড়টা এই কুয়াশার ফাঁক দিয়ে কি সুন্দর লাগছে, তাই না? আর ওই যে দূরে সবুজ ঘাসটাও কিন্তু দারুণ লাগছে। এই যে কথা বলতে বলতে আমরা এখানে চলে এসেছি। ওই যে দূরের বাড়িগুলো দেখছেন পাহাড়ের কোলে, কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে কেউ কাগজ ছড়িয়ে দিয়েছে। চলুন এখানেই আজকে আমরা ব্রেকফাস্ট করব। দাঁড়ান দোকানটা দেখাই। এইদিকে রয়েছে দোকানটা, তবে এখানেই আমার চোখ আটকে গেছে। এত ছোট ছোট বাড়িগুলো দেখতে লাগছে কাগজের মতো, কি সুন্দর লাগছে। এই যে এই দোকানটায় চলুন ঢুকি, দেখি আজকে আমাদের ব্রেকফাস্টে আজ কি রয়েছে। এখানে তো ওই ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার আর স্যালাড ছাড়া আর সেরকম কিছুই পাবো বলে মনে হয় না। চলুন দেখি কি পাই আগে। এই যে এখান থেকে 1 বোল স্যালাড আর একটা বার্গার অর্ডার দিয়েছি, দেখি কেমন খেতে হয়। এই যে এখানে রয়েছে চিকেনের আইটেম, চিকেনের যা যা চাইবেন এই কাউন্টারটা থেকে পেয়ে যাবেন। এই যে অর্ডার করার পরে আমাদের এই একটা স্যালাডের বোল দিয়েছে। আর আমি বাবা স্যালাড খেয়ে এখন পেট ভরাতে চাই না, আমি একটা বার্গার নিয়েছি।
ব্রেকফাস্টও হলো, এরপর বেশ শান্তি লাগছে। এবার আস্তে আস্তে পাহাড়ে উঠছি। এই একই দিনে পাহাড়, সমুদ্র, এই সব হয়তো এই দেশেই সম্ভব, এই ক্যালিফোর্নিয়াতে। এই একটু আগে আমরা সমুদ্রের পাশ দিয়ে আসছিলাম, এরপর আবার উঠলাম পাহাড়ে। দেখুন বেশ অনেকটা উঁচুতে উঠে গিয়েছি। আর এটা বুঝতে পারলাম কারণ আমাদের কান বন্ধ হয়ে আসছে। বেশ অনেকটা এখন পাহাড়ে যেতে হবে, তারপর হয়তো আবার আমরা সমতলে নামবো। দেখি কি হয়। একই দিনে পাহাড়, সমুদ্র আপনাদের সব দেখিয়ে দেব। সামনের ভিউটা দেখছেন কি অসাধারণ সুন্দর না? ওখানেও একটা ভিউ পয়েন্ট আছে। আর দাঁড়িয়ে সময় নষ্ট করব না, দেখি এগিয়ে যাই। এখানে একটা লেক আছে, তবে আমরা যে জায়গাটায় যাব সেটাও একটা বিচ। চলুন আগে সেই জায়গাটায় পৌঁছাই। এবার সামনের ভিউটা দেখুন। এর সব কিছু ক্যামেরায় কতটা সুন্দর লাগছে জানি না, নিজের চোখে দেখে যেন মনে হচ্ছে চোখ সার্থক। যে 2 বছর আমরা আমেরিকায় এসেছি, এই 2 বছর বেশ অনেক জায়গাতেই ঘোরা হয়ে গেছে। আর সেই সব জায়গায় ঘুরতে ঘুরতে এক একটা জায়গা এত সুন্দর দেখতে লাগে যে মনে হয় সে জায়গাটা একটু ক্যামেরাবন্দি করে রাখি। কিন্তু সে চোখে দেখে যতটা অসম্ভব সুন্দর দেখতে লাগে, ক্যামেরায় অতটাও সুন্দর দেখতে লাগে না। যে নতুন দেখবে তার অবশ্যই ভালো লাগবে, কিন্তু আমি যেহেতু নিজের চোখে দেখেছি, তারপরে ক্যামেরায় দেখলে মনে হবেই অবশ্যই যে সেটা সেই রকম ভিউটা পেলাম না। যে সময় বেরিয়েছিলাম সেই সময় থেকে এখন মোটামুটি প্রায় 5 ঘন্টার মতো সময় পেরিয়ে গিয়েছে। যেহেতু আমরা খেতে নেমেছিলাম সেই কারণেই একটু সময় লাগলো। আর ওই যে দেখুন দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, ওইখানটাতেই যাব। চলুন, ওই জায়গাটার নাম হচ্ছে মরো বে বিচ। সমুদ্রের মাঝে এরকম একটা বড় রক, বেশ সুন্দর লাগছে। এটা দেখতেই অনেক মানুষের ভিড়, কত গাড়ি পার্কিং দেখুন। চলুন এবার ওইদিকে সমুদ্রের দিকটায় যাব। এখন গাড়ি থেকে বেরিয়ে বেশ ভালো লাগছে, কতক্ষণ প্রায় গাড়িতে বসে আছি, আর ভালো লাগছিল না। এই দূরে কোথাও যেতে হলে এটাই সমস্যা যে অনেকক্ষণ গাড়িতে বসে ট্রাভেল করতে হয়। দাঁড়ান আপনাদের এই জায়গাটা পুরো ঘুরিয়ে দেখাই। এই রে, বেশ অনেকটা পিছনে পড়ে গিয়েছি। দাঁড়ান ছুটে যাই ওদের কাছে আগে। এই যে ছুটে ছুটে এলাম এদের কাছে। চলুন এবার আস্তে আস্তে যাওয়া যাক। এখানে দেখছি বেশ কাদা হয়েছে, কি জানি বৃষ্টি হয়েছে বোধহয়, তাই এত কাদা। আর এই পাখিগুলোকে দেখুন, প্রায় সব সমুদ্রের ধারে এই পাখিগুলোকে দেখা যায়। এই পাখিগুলোর নাম হচ্ছে সিগাল। এই সমুদ্রের ধারে কি মারাত্মক পরিমাণে হাওয়া দিচ্ছে যে কি বলবো আপনাদের। এই তো এখানে দেখা তো হলো, আর কিছু সেরকম দেখার নেই। আর একটি মিউজিয়াম আছে, তো সেখানে আর ঢুকবো না, অনেক সময় চলে যাবে, আমাদের পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। কারণ রাস্তার মধ্যে আবার আমাদের লাঞ্চের জন্য নামতে হবে, তারপর কফির জন্য নামতে হবে, অনেকটা সময় যাবে। সেই কারণে আমরা চলুন এবার বেরিয়ে পড়ি। এই যে যে মিউজিয়ামটার কথা বলছিলাম, এটাই সেই মিউজিয়াম। আর ওই যে দেখছেন একটা সাবমেরিন রাখা আছে। চলুন এবার আস্তে আস্তে আমরা এগোতে থাকি। এখনো প্রায় ভাবুন 6 ঘন্টার মতো আমাদের যেতে লাগবে। এবার আমরা লাঞ্চের জন্য কোথাও একটা দাঁড়াবো। তবে লাঞ্চের জন্য যেখানে যাব সেখানে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। এইরকমই দেখুন এখন শুকনো শুকনো গাছ, আর এই গাছগুলো দেখে মনে হচ্ছে যে এই গরমে প্রায় শুকিয়ে গিয়েছে। আর এই সামনের পাহাড়টাও বেশ শুকনো। চলুন এরপর আমরা প্রায় 2 ঘন্টা পরে চলে এলাম এখানে। এখানেই আমরা আজকে লাঞ্চ করব। লাঞ্চের জন্য আমরা এসেছি পিৎজা হাটে। পাস্তা আর পিৎজা অর্ডার করেছিলাম।
তো এত জোর খিদে পেয়েছিল যে এক নিমেষেই সব শেষ হয়ে গেছে। চলুন, খাওয়া কমপ্লিট। এরপর আবার আমরা উঠে পড়লাম গাড়িতে। এরপর আমাদের পৌঁছাতে আর ওই 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। চলুন তাহলে এরপর আস্তে আস্তে যাওয়া যাক। আর রাতও হয়েই এসেছে। আর ব্লগটাও আজকের মতো এখানেই শেষ করছি। আরও একটি নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।